This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখো শুভজিৎ, এই যে ইস্যুগুলো মানে ভোট সমীকরণেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক হচ্ছে মহিলা ভোট ব্যাংক এবং সংখ্যালঘু ভোট ব্যাংক, যেটা তৃণমূল কংগ্রেসের কাছে অবশ্যই অ্যাসেট, তারা মনে করে সেটা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির দিনই কেন এই জোড়া কর্মসূচি প্রবীণ ব্রিগেডের এবং এরকম একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে? তবে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের নিয়ে তৎপরতায় ক্ষুব্ধ দলের নেতৃত্ব? তাই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির আগেই তৎপরতা প্রবীণদের? এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমার সহকর্মী সৌরভ গুহ, কথা বলবো তার সঙ্গে। সৌরভ, তাহলে কি কোথাও প্রচারের আলোটা একটু ভাগাভাগি হয়ে যাচ্ছে? বিরোধীরা কিন্তু কটাক্ষ করবে। এই সৌরভ, তোমার বিশ্লেষণ। অবশ্যই প্রচারের আলোটা ভাগাভাগি তো হয়ে যাচ্ছেই, এবং সেটা একেবারে সমীকরণ করে কিনা সেটা নিয়ে উঠছে প্রশ্ন। তার কারণ হচ্ছে যে যখন তিলোত্তমা কাণ্ড চলছিল সেই সময়ে বিভিন্ন টুইট বার্তা বা তারও আগে তুমি মনে করে দেখো, প্রশাসনের বিভিন্ন দপ্তরের একাংশের কাজকর্মে অখুশি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কথা তিনি বিশেষভাবে বলেছিলেন, বিশেষত পুরসভা সংক্রান্ত ব্যাপারে। পরবর্তীকালে সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপচারিতায় স্বাস্থ্য দপ্তরের একাংশের কাজ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন শাসক দলের সেকেন্ড ম্যান। এবং তারপরে তিলোত্তমা কাণ্ড, এই তিলোত্তমার ঘটনা পরিস্থিতি মিটিয়ে যাওয়ার পরে স্বাস্থ্য শিবির এবং চিকিৎসকদের সঙ্গে এই কনভেনশন ডায়মন্ড হারবারের পরিপ্রেক্ষিতে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চিকিৎসকরাই মূলত রাস্তায় নেমেছিলেন এবং সেই চিকিৎসকদের নিয়ে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ঘোষিত কর্মসূচির দিনই যখন দলের প্রবীণ ব্রিগেড রাস্তায় নামে সংখ্যালঘু এবং মহিলা ইস্যুকে হাতিয়ার করে, নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এবং কেন সেই একই দিনে দুটি কর্মসূচি, একেবারে উত্তরে এবং দক্ষিণে দুই মহিলা নেত্রী শশীপাজা চন্দ্রিমা ভট্টাচার্য, আর অন্যদিকে রানী রাসমণি রোডে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাচা ছোলা ভাষায় আক্রমণ করেছিলেন, সে স্মৃতি আমাদের কারো মাথা থেকে বেরোয়নি। এবং ফিরহাদ হাকিম, যিনি রাজনৈতিক সমীকরণের জায়গা থেকে অভিষেকের প্রশ্ন তুলেছে যে তৃণমূল কংগ্রেস সরকার এবং ডায়মন্ড হারবার পাশাপাশি, মানে প্যারালাল গভর্নেন্স, এক্ষেত্রেও তো আরো একবার সেই প্রশ্নটা তো উঠতেই পারে, বিরোধীরা তুলতেই পারেন। নিঃসন্দেহে ডায়মন্ড হারবার মডেল অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন না যে প্রশাসন, সেটা কোভিডের সময়ও ডায়মন্ড হারবার মডেল। বিভিন্ন পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে সরকারের পরিসংখ্যানের সঙ্গে ডায়মন্ড হারবারের দেওয়া পরিসংখ্যান মিলছে না। সুতরাং সেই জায়গাগুলো তো ছিলই, অর্থাৎ তিনি তার মডেল, তার নিজের সংসদীয় এলাকাকে মডেল হিসেবে তৈরি করতে চান। তাই তো তিলোত্তমা কাণ্ডের পর চিকিৎসকদের নিয়ে তিনি বসছেন। এটাও একটা অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ যে ক্ষতে প্রলেপ দেওয়ার জন্য সেকেন্ড ম্যান এই উদ্যোগ নিলেন। এই আলোচনা যখন চলছে সেই সময় প্রবীণদের একেবারে জোড়া মিছিল এবং সমাবেশ নিঃসন্দেহে খুবই তাৎপর্যপূর্ণ, এবং এটা অবশ্যই একেবারে। এবং এই বৈঠক শুধু ডায়মন্ড হারবারেই কেন? সৌরভ, আপাতত তোমাকে ধন্যবাদ। বিরোধীরা যেরকমটা বলছিলাম, সৌরভ, শুভজিৎ, আমরা প্রতিক্রিয়া পেয়েছি শঙ্কর ঘোষের, আমরা প্রতিক্রিয়া পেয়েছি নওশাদ সিদ্দিকীরও। শুনুন। একই দলের দু ধরনের কর্মসূচি নিয়ে আলোচনা করাটা আসলে সময় নষ্ট করবার একটা অত্যন্ত পরিকল্পিত কৌশল। এই কৌশলে যারা পা দিচ্ছেন বা ফাঁদে যারা পা দিচ্ছেন, তারা অন্তত আর যাই হোক পশ্চিমবঙ্গের উন্নয়ন বা পশ্চিমবঙ্গের মানুষের ভালো চান না। আইওয়াস করা হচ্ছে যে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির মধ্যে মতনৈক্য হ্যান ত্যান। আমার মনে এইগুলো না চর্চা করে আমাদের অভিষেক ব্যানার্জিকেও কোশ্চেন করা দরকার, মমতা ব্যানার্জিও কোশ্চেন করা দরকার যে আজকে পশ্চিমবাংলায় অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা বেড়ে যাচ্ছে কেন। এই না করে শুধু হইয়ে হচ্ছে কে কাকে গালাগালি করেছে, কে কার সঙ্গে একটা বড় চড়া লম্বা চড়া কথা হয়েছে, এই নিয়ে আমরা মোর্চা আছি। আমাদের মূল মুদ্রাতে আসা দরকার। বলে এখনো পর্যন্ত যা পরিস্থিতি, আজকের এই তিনটে গুরুত্বপূর্ণ কর্মসূচি, এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে আবারও তৃণমূলের অন্দরে বারবার বিভিন্ন সময় এই যে নবীন আর প্রবীণের মাঝখানে বনাম শব্দটি বসে গিয়েছে, সেটা কিছুটা প্রকট হলো অনেকেই মনে করছেন। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, তার সঙ্গে কথা বলবো। প্রদীপবাবু, আপনার কি মনে হয় যে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিলোত্তমা কাণ্ডের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিনই আবার প্রবীণদের এই মিছিল কর্মসূচি, একই দিনে এই তিন আলাদা আলাদা গুরুত্বপূর্ণ বিষয়, কিছুটা হলেও কি কনফিউজিং? দেখুন, এর উত্তর ওরাই দিতে পারবে, কোনটা সংসাজানো হচ্ছে আর কোনটা
আসলে চিন্তাধারার পার্থক্য প্রতিফলিত হচ্ছে, সে তো আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবেন না, এটা অনুমান সাপেক্ষ। আসলে ওদের ভেতরে বিরোধটা কোন জায়গায় পৌঁছেছে, মসনদ দখলের লড়াই না বাংলার উন্নয়নের লড়াই, সে তো বোঝা বড় মুশকিল। আপাত দৃষ্টি তো আমার আপনার মত তো একই, বাংলার উন্নয়নের সঙ্গে কিচ্ছু আসে যায় না। বাংলার অপুষ্টিজনিত পরিস্থিতি উন্নয়নের কোনো সম্ভাবনা এই আলোচনার মধ্যে দিয়ে উঠে আসবে না। বাংলার চিকিৎসা ব্যবস্থা আধুনিকীকরণে কোনো কিছু এই আলোচনার মধ্যে দিয়ে উঠে আসবে না। দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া হচ্ছে, সেই জিনিসও কিছু উঠে আসবে না। সবটাই তো হচ্ছে অন্তর্দলীয় একটা চিন্তাধারার সংঘাত। তাতে আপনার আমার সাধারণ মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করতে পারে বলুন তো? কোনো প্রভাব বিস্তার করে না। আমি আমার দলের মধ্যে এই ধরনের সংঘাত অনেকবার দেখেছি। 1972 সালে আমি মন্ত্রী ছিলাম, তখন আমি এই সংঘাত দেখেছি। তাতে দলের ক্ষতি হয়, মানুষ এটাকে অত্যন্ত ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখে। আমি জানি না ওরা কি দৃষ্টিভঙ্গি নিয়ে করছে, সেটা ওদের ওপরে নির্ভর করে। ঠিক আছে, বেশ, ধন্যবাদ প্রদীপবাবু আপনাকে। আমরা কথা বলেছিলাম স্নেহাশিস চক্রবর্তী পরিবহন মন্ত্রী তার সঙ্গে। তিনি কি বলছেন এই বিষয়ে, তিনি কিভাবে দেখছেন, আসুন তার মুখ থেকে শুনি। ডাক্তারদের পড়েছেন সেটা তো ডায়মন্ড হারবারে হবে, তার সাথে এই যে মিটিং আছে কোনো সম্পর্ক নেই। এটা ওয়াকআপ যে বিল আনছে, যেটা আমাদের ধর্মনিরপেক্ষতা বিরোধী বিল, সেটাকে দুর্মুষ করার চেষ্টা যে কেন্দ্রীয় সরকার করে চলেছে, এটা তার মধ্যে একটা। সেটা নিয়ে কলকাতায় জনসভা আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ ওখান থেকে জানানো হবে, সেটা সম্পূর্ণ আলাদা, কোনো সম্পর্ক নেই। একই দিনে ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূলের 3টি ইভেন্ট। আর কি বলছেন স্থানীয় বিধায়ক, জেলা পরিষদের সদস্য থেকে ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, দেখে নেওয়া যাবে। আমাদের সব কিছুই নির্ভর করে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনার উপরে। আমরা হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ যে কর্মসূচিটা দিয়েছেন ডাক্তারবাবুদের নিয়ে, সেইটা আমরা আগে করব। পরিপূরক সঙ্গে সঙ্গে আমাদের একটা গ্রুপ থাকবে, তারা ব্লকে করবে অপরাজিতার, একটা গ্রুপ থাকবে তারা ওয়াকফ বোর্ডের সম্পত্তি নিয়ে করবে। আমাদের তো ক্যাডারের অভাব নেই, আমাদের তো সংগঠনের ছেলেদের অভাব নেই। আমরা তিনটেতেই আছি। আমরা তৃণমূল কংগ্রেসের বিশ্বস্ত সৈনিক। আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রাণের চেয়েও প্রিয় সাংসদ যেটা করতে বলেন আমরা সেটা অন্তর থেকেই করি। তিনটে কর্মসূচি আমরা সমানতালে নেব। এই অপরাজিত বিল, ওয়াকআপ, এইসব বিল কিংবা আমাদের মেডিকেল ক্যাম্প যাতে ভালোভাবে ফলপ্রসূ হয়, যদি মানুষের উপকারের অবশ্যই লাগে। তিনি রাজনীতির জন্য রাজনীতি করতে চান না, তিনি মানুষের উপকারের জন্য রাজনীতি করতে চান। এইটা বারবার তিনি করেছেন। আমি সবকটাই আমি সমর্থন করি। মানুষের মধ্যে অদ্ভুত একটা সাড়া এসছে যে হেলথ পরিষেবা, যে পরিষেবা মানুষের প্রত্যেকটা পরিবার, প্রতিটা মানুষেরই প্রয়োজন, এবং সেই পরিষেবা দিতে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা সবসময় আমাদের সংসদে যেরকম নির্দেশ দেবেন, যেরকম আজকের গাইডলাইন দেবেন, সেই হিসেবেই আমরা পালন করব। ওয়াকআপ এখনও পর্যন্ত সেন্ট্রালিভাবে করা হচ্ছে, নির্দেশ আসলে আমরা যেরকম দলের নির্দেশ থাকবে সেইভাবেই আমরা পালন করব।